কোনো একটা থাম্বনেল বানাচ্ছেন, থাম্বনেলের লেখাটাকে আপনি এই স্টাইল ফলো করেন, পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলেও এই লেখাটার মধ্যে কিন্তু কিছু আসবে না, কারণ এই লেখাটার নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড দখল করে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের নতুন পর্বে। আজকের পর্ব হচ্ছে 12তম। যারা আগের ক্লাসগুলো দেখেননি, ইউটিউবে আনিসুর রহমান প্রো লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে, সেখানে প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেওয়া আছে। তারপরে খুঁজে না পেলে ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আজকে ক্লাসে আমরা এরকম টেক্সট ইফেক্ট বানানো শিখব। খুবই সুন্দর এবং ইফেক্টিভ একটি জিনিস। আপনি অনেক থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রে এই ধরনের টেক্সট ইফেক্ট ব্যবহার করতে পারেন এবং খুবই অল্প সময়ে আপনি কাজটা করে ফেলতে পারবেন। এবং একটা মজার জিনিস দেখেন, আমি এটা যে বানাইছি এটাকে আমি অল্টার প্রেস করে এটা কপি করলাম। দেখেন এটাকে যদি একটু নিচের দিকে নামাই দিই, দেখেন দূর থেকে একটু এইটার মধ্যে দুটো পার্থক্য দেখা যাচ্ছে, একটু 3D ফিল পাওয়া যাচ্ছে। খেয়াল করে দেখেন, জাস্ট একটু নিচের দিকে নামানোর পরে। তো এই টেক্সট ইফেক্টটা তৈরি করার জন্য আমরা প্রথমত পেজ নিয়ে একটা নতুন করে ওয়েব দিয়ে পেজ নিলাম, ওকে, এবং একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, রেক্টেঙ্গেল বক্স দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ডিপ কালার ইউজ করব, ডিপ ব্লু কালার। ওকে, স্টকটা অফ করে দিলাম। এবার এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিই। আমি যে কোনো কালারে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি কালারের তারতম্য বুঝতে পারলেই হবে, অর্থাৎ ডার্ক কালারের উপর লাইট কালার ফুটে, তো সেই জন্য সেরকমটা দিয়েছে। আবার যদি আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দিই তাহলে আমরা ডার্ক কালার ইউজ করব ডিজাইনে। দ্যাটস ইট। সো এখন দেখেন এখানে আমি একটা লেখা লিখি, যে কোনো একটা লেখা লিখলাম 1000, এবং এইখানে ইম্প্যাক্ট নামে একটা ফন্ট আছে, যেটা ফ্রি ফন্ট, ইম্প্যাক্ট, একটু বোল্ড টাইপের ফন্ট আমরা এটা ব্যবহার করব। ওকে, সো এই ইম্প্যাক্ট ফন্টটা ব্যবহার করলাম। ওকে, এবার এই লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে ভেঙে দিব এবং একটা কপি করে রাখবো উপরে। আর এই লেখাটাকে ভেঙে ফেলার পর, মানে ক্রিয়েট আউটলাইন করে ভেঙে ফেললাম, তারপরে হচ্ছে এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, প্রিভিউটা অন করব এবং এই অফসেটটা বাড়িয়ে দিবেন, মানে যেখানে এখানে যেন ভিতরে কোনো ফাঁকা স্পেস না থাকে। এই যে যেমন যে এই জায়গাগুলো ভরাট হয়ে গেছে, যে এই জায়গাগুলো যেমন দেখেন, এই যে এগুলো কিন্তু এখন ভরাট হয়নি, তো একটু বাড়াইলে এগুলো ভরাট হয়ে যাচ্ছে। এই যে, তারপর ওকে, তাহলে এইখানে একটা কার্ভ তৈরি হবে। এবার আমি এই লেখাগুলোকে সিলেক্ট করে, ব্যাকগ্রাউন্ড কিন্তু লক করে রাখছি Ctrl+2 দিয়ে, জন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হচ্ছে না। দেখেন একটুকে সিলেক্ট করে আমরা এবার এটাকে অল্টার প্রেস করে কপি করে রাখি, দেখি এটাতে পরে কিছু করা যায় কিনা। এই অংশটুকু সিলেক্ট করে আমি ইউনিট করে দিলাম। ওকে, ইউনিট করার পর এবার এইখানে আমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার আমি ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে কি কালার ব্যবহার করছি, ব্ল্যাক, সো আমি এখানে ব্ল্যাক ইউজ করতে পারি। পাশাপাশি আমি একটা স্ট্রোক ব্যবহার করব, স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি, স্ট্রোকে দিব হোয়াইট। ওকে, এবার এই জিনিসগুলোকে এখানে নিয়ে আসব, নিয়ে এসে একটা ছোট কাজ করব, যে এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। দেখেন এখানে ক্লিক করে এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে দিব। দেখেন এখনো কিন্তু সুন্দর লাগতেছে। তো এখানে ক্লিক করে গ্রেডিয়েন্টটা আমরা দিব, এই বাম পাশে আমি অরেঞ্জ, ডান পাশে রেড, তাহলে দেখেন একটা সুন্দর গ্রেডিয়েন্ট কালার কিন্তু হয়ে গেল। এবং এটাকে আমি শিফট আলা চেপে একটু ছোট করি, অল্টার প্রেস করে কপি করি। এখানে আরেকটা কাজ করতে পারি, যেটা এটাকে একটু ছোট করতে পারি। এই দেখেন একটু ডান দিকে কর্নার করে ফেললাম, বা এরকম করে রাখতে পারি। দেখেন এবার কিন্তু একটু অন্যরকম লাগতেছে। আবার এখানে আরও কাজ করা যায়, Ctrl+Z দিয়ে আমি আগের অবস্থা আসলাম, এই উপরের যেটা স্ট্রোক ব্যবহার করলাম এটাকে আরও আমরা একটা থিকনেস কমায় ফেলতে পারি। কিভাবে, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন করে এবার অফসেটটাকে মাইনাস করে দেব। এই যে মাইনাস অফসেট, দেন ওকে। এবার কি করব জানেন, এবার এটাকে আমি
নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকে নিয়ে এসে শেপ বিল্ডারের মাধ্যমে অল্টার প্রেস করে বাইরের থিকনেসগুলোকে আমি ডিলিট করে দেব। ভিতরেগুলো ডিলিট করে দিলাম। ওকে, এবার এটাকে এখানে পজিশনিং করি। এবার দেখেন, এবার কিন্তু আবার একটু এখানে গ্যাপটা বেশি তৈরি হলো, এবার কিন্তু আবার আরও অন্যরকম লাগতেছে। এবং আরও মজার জিনিস কি জানেন, এইখানে আরও কাজ করা যায়। যেমন আমি এটাকে অল্টার প্রেস করে এটা কপি করলাম, যেমন 1000, তাই তো? তো এই জায়গাটায় যে গ্যাপটা তৈরি হচ্ছে, এইখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিব। কি কালার নিব? আইড্রপার দিয়ে এই কালারটা নিব, কিন্তু স্টক কালারটা অফ করে দেব। ওকে, তাহলে এটা নিলে কি হলো, আমার এই জিনিসটা এখানে দিলাম, এটাকে আমি এখন হোয়াইট কালারও চাইলে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের হোয়াইটের সাথে ম্যাচ করে দিলাম। ওকে, এখানে হোয়াইটের সাথেও আমি ম্যাচ করে দিলাম। তাহলে এখানে আমি 1000 টেক্সট ইফেক্ট এখানে ছোট করে আমি কিন্তু লিখতে পারি। সিলেকশন টুল, আমি লেখাটাকে বড় করে দিতে পারি, শিফট হলো চেপে বড় করে দিতে পারি। যেমন জায়গাটা পুরো ফিল আপ করার জন্য এখানে এই লেখাটাকে ডাবল সিলেক্ট করে, ডাবল ক্লিক করে সিলেক্ট করব। উইন্ডো থেকে ক্যারেক্টার যাব, ক্যারেক্টার থেকে এই যে দিক থেকে এই সেট ভ্যালু এটাকে আমরা বাড়াই দেব। তাহলে অক্ষরগুলো দূরত্ব তৈরি হবে এবং জায়গাটাকে ফিল আপ করে ফেলবে। এই দেখেন জায়গাটা ফিল আপ করে ফেলছে। এবার আমি চাইলে এখানে আরও কাজ করতে পারি। ব্যাকগ্রাউন্ডে যেটা দিলাম সেক্ষেত্রে আমি আবার ব্ল্যাক কালারে ফিরে যেতে পারি। সেক্ষেত্রে আবার এই লেখাটাকে আমি আবার গ্রেডিয়েন্ট করতে পারি অথবা হোয়াইটও করতে পারি। দেখেন, তাহলে একটা লেখার ভিতরে আমরা ডিজাইন করলাম। তাহলে আমরা আজকের এইখান থেকে অনেকগুলো বিষয় শিখলাম। এবং এই লেখাটা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর ফুটান, কোনো একটা থাম্বনেল বানাচ্ছেন, থাম্বনেলের লেখাটাকে আপনি এই স্টাইল ফলো করেন, পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলেও এই লেখাটার মধ্যে কিন্তু কিছু আসবে না, কারণ এই লেখাটার নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড দখল করে আছে। এই জন্য পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক, আপনি কিন্তু এখানে থাম্বনেল হিসাবে এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। সো আশা করি ক্লাসটি এনজয় করেছেন। কেমন লাগলো মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্য ঠিকমতো পাই না, এই জন্য আমি নিয়মিত ভিডিও দিতে আসলে আগ্রহ প্রকাশ করি না, তাই একটু গ্যাপ দিয়ে ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তো আপনাদের মন্তব্যগুলো কমেন্টস করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।